চুল আর দাঁত নাকি সবসময় শুনে আসছি বেইমান জিনিস, সত্যি বেইমান। এতটাই যে বেইমান, বয়স মানে না, জাত মানে না, ধর্ম মানে না, কিছুই মানে না। ও যখন নষ্ট হয়ে যাবে, ওর কোনো ইমান ধর্ম কিছু নেই, ওর নষ্ট হতেই হবে, তুলতেই হবে। আজকে আমার দাঁতটা নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে এমনভাবে, এমন জায়গায় যে দাঁত উঠছে, দাঁতের উপর দাঁত উঠছিল, সেজন্য দাঁতে পোকা ধরে গেছিলো। একবার পুটিং করে দিছে আমার হাজব্যান্ড, তো পুটিং সহ খেয়ে ফেলছে। কি এমন একটা পোকা! তো যাই হোক, আজকে যাচ্ছিলাম ডাক্তারের কাছে। দাঁতটা না তুলে নিলে হবে না, এত ব্যথা। ব্যথার জন্য আমি কোনো কিছু খেতে পারতেছি না, মানে ব্যথার জন্য আমি কোনো কিছু করতে পারতেছি না, মুখ খুলতে পারতেছি না, এরকম একটা অবস্থা হয়েছে। তো সেজন্য আমার হাজব্যান্ড বলতেছে দাঁতটা তুলেই আনো, অত সরবা করে কোনো লাভ নাই। দাঁত জিনিস তুমি যতক্ষণ না তুলতে পারবে ততক্ষণ তোমার শান্তি হবে না। তো আর কি করা, শেষমেশ ডাক্তারের কাছে চলে যেতে হলো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে চলে আসছে ডাক্তারের কাছে, এখন এসে বসে আছি। কি করব বলেন, বয়সদার মানে না। বয়স তো এই বয়সে যদি দাঁত তুলতে হয় তো কি আর করব, বয়সদার কি করব, দাঁত যদি নাই রাখতে পারি তো আর কি করার। আর কি হবে বয়স দিয়ে, দাঁত দিয়ে যদি খাইতেই না পারি, সহ্য যদি না করতে পারি, সেই জন্য চলে আসি ডাক্তারের কাছে। ডাক্তার তো ওদের সিরিয়ালে বসে রাখছে আমাদের, মানে একজন পরে আমাদের সিরিয়াল, একজনের দাঁত দেখতেছিল আর কি। যাই হোক, দাঁত আমার তোলা হয়ে গেছে। দাঁত তো সেইভাবে তুলে দিছে, দাঁত তুলে দিয়ে তো আমার অবস্থা পুরো কেরাসিন করে দিছে, আমার অবস্থা পুরো শেষ। আমার দাঁত তুলতেছে, দাঁতের মধ্যে পুরো মানে গজের মতো কাপড় ঢুকায় রাখছি, মানে কোনো কথা বলতে পারতেছি না। যাই হোক, ডাক্তারের কাছ থেকে আসার পরে ওষুধ দিছে এক গাদা। বাবা মেয়ে গেছে ডাক্তারের কাছে, মানে ফার্মেসিতে ওষুধ নিতে। আমি এখানে দাঁড়িয়েছিলাম। এখন মনে হইতেছে দাঁত থাকতে ভালো হতো, দাঁত কেন তুললাম, এত রক্ত বের হইতেছে। তো আমার হাজবেন্ড বলতেছে দাঁত তুলতেছ, এই জন্য রক্তটা বের হইতেছে, আপনি ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আর কি করার, কান্না করতেছিলাম। কান্না করে বা কী হবে, দাঁতটা তো চলে গেছে। আফসোস যে এই বয়সে আমার দাঁতটা তুলে ফেলতে হলো, সেই জন্য আফসোস করতেছিলাম আর কান্না করতেছিলাম। তা আমার হাজব্যান্ড বুঝাইতেছিল যে কি হবে, বয়স তো আর মানবে না। তো এই যে চলে আসছিলাম। আমার মুখটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন, মুখের মধ্যে অনেকগুলো টিস্যু দিছে ডাক্তার ভরায়, আর বলে দিছে সবসময় টিস্যু চেঞ্জ করতে হবে, নাইলে টিস্যু মানে ভরে থাকতে পারে। তো সেই জন্য আর কি। তো যাই হোক, এই যে রাতের বেলা যাচ্ছিলাম, রাত হয়ে গেছিলো ওখানে যায়। তো যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম, আর চিন্তা করতেছিলাম এই বয়সে আমার দাঁতটা চলে গেল। এটা কি একটা অবস্থা, দাঁত আর চুল সবসময় বেইমান শুনে আসছি, এবার নিজের নিজের যখন যাচ্ছে তখন বুঝতেছি আসলে দাঁত আর চুল বেইমান জিনিস, এতটাই বেইমান যে কোনো কথা নাই, বলা নাই, কিছু নেই, সবসময় যেতে পারে, কোনো বয়স টয়স কিছু মানে না। তো আর কি করার। তো ওই যে ফাইনালি বাসায় চলে আসছি। বাসায় আসি আর আমার মেয়ে তো সেই জেদ শুরু হয়ে গেছে। ওর বাবার থেকে কিছু একটা চাইছে, ও দেয় নাই, আমি তো কথা বলতে পারতেছি না। সেজন্য ও আরও অক্ষম হয়ে গেছে যে আম্মু দিচ্ছে না কেন, বাবা দিচ্ছে না, আম্মু দিচ্ছে না কেন, ওর জেদ হলো এটা। এখন আমি তো কথা বলতে পারতেছি না, মেন সমস্যা হলো এটা। ওর বাবা বলতেছে দাও তুমি জুতাটা খুলো, তোমার আম্মু কথা বলতে পারতেছি না, তুমি জুতাটা খুলে রাখো। ওটাও করবে না। ওর জেদ হইলো, ও নিয়ে দিল না কেন, এবং আম্মু কথা বলতেছে না কেন। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি মেয়ের সঙ্গে মানে অনেক বুঝালাম, বুঝানোর পরে মেয়েকে সামলালাম। সামলায়ে তো জুতাটা খুলে দিলাম। জুতা থেকে আর আমার দিকে কীভাবে তাকায় রয়েছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন। ও মানে মেজাজ খারাপ হয়ে তাকায় রয়েছে, মানে আমি কথা বলতেছি না কেন। ও ধর ছোটো মানুষ, ওটা বুঝতেছে না যে আমার আম্মু কেন কথা বলতেছে না। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।